আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো জুকি ডিডিএল 8700B-7 সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজ সুইং মেশিনের এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো E000 এই এরর সম্পর্কে। এই এরর কোডটি সাধারণত ভুল বা কোনো সমস্যা নির্দেশ করে না। এই কোডটি দেখা দেয় তখন যখন মেশিনের হেড পরিবর্তন করা হয় অথবা মেশিন ইনিশিয়ালাইজেশন বা রিসেট করা হয়। তাই যদি তুমি হঠাৎ E000 দেখো, চিন্তার কিছু নেই। এটি শুধু বোঝায় যে মেশিন নতুন অবস্থায় কাজ শুরু করেছে ও কনফিগারেশন আপডেট হয়েছে। এই অবস্থায় শুধু মেশিন রিসেট দিলেই অনেক সময় কোড চলে যায়। সতর্কতা হিসেবে হেড পরিবর্তনের পর সেটিং ঠিক আছে কিনা একবার যাচাই করতে হবে, তাহলে E000 এররটি সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা কথা বলবো ইরর 7 সম্পর্কে। E7 এরর কোড সম্পর্কে, যার মানে হলো মোটরের উপর অতিরিক্ত চাপ পড়েছে। এই সমস্যা দেখা দেয় তখন মেশিন যখন হেড আটকে যায় বা ভারী কাপড় সেলাই করতে গিয়ে মোটর ঘুরতে না পারলে, এমনকি যদি মোটর নিজেই কাজ করা বন্ধ করে দেয় বা মোটর নষ্ট হয় অথবা মোটর ড্রাইভার যদি নষ্ট থাকে বা মেশিন যদি কোনো কারণে অতিরিক্ত জাম থাকে, তাহলে ইরর 7 দেখাবে। সমাধানের প্রথমে চেক করতে হবে মেশিনের মোটর পুলিতে সুতা বা ফেব্রিক গিয়ে আটকে মোটর জাম হয়েছে কিনা বা মেশিনের মেকানিক্যাল জাম আছে কিনা এবং মেশিনের অয়েল ঠিকমতো উঠে কিনা। এরপরে মোটরের আউটপুট কানেক্টর ঠিকমতো লাগানো আছে কিনা সেটা যাচাই করতে হবে। সবশেষে মোটর হাতে ঘুরিয়ে দেখতে হবে কোনো জ্যাম বা মেশিন মসৃণভাবে ঘুরতে পারতেছে কিনা বা মেকানিক্যাল জ্যাম থাকলে ফ্রি করে দিতে হবে। এই ধাপে ধাপে তুমি কাজ করলে অবশ্যই ইরর 7 সমস্যা সমাধান করতে পারবে। এরপরেও যদি সমস্যাটি সমাধান না হয়, অবশ্যই আমাদের মোটরের কানেক্টর বা মোটর ড্রাইভার পরীক্ষা করতে হবে। যদি কোনো সমস্যা পাওয়া যায়, অবশ্যই রিপেয়ার করার মাধ্যমে ইরর সমস্যার সমাধান করতে হবে। সর্বশেষে টেকনিশিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন, অবশ্যই মেশিনের সবগুলো কানেক্টর খুলে পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে এবং সার্কিট এয়ারের মাধ্যমে পরিষ্কার ও ক্লিন করে একবার লাগিয়ে দেখতে হবে যে ইরর সমস্যাটি সমাধান হয় কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অনুভূতি শিকার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটারাইজ সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।